সংসদে 22তম অধিবেশনের বক্তব্য রাখবেন মোহাম্মদ দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর স্বপ্নে জাগে স্বাধীনতার আলো, জিয়ার ডাকে এগোই দেশ, নতুন দিনের ভালো। তাদের এই পথচলায় লেখা আছে সংগ্রামের গান, বাংলাদেশের ইতিহাসে তাদের অনন্ত অবদান। সবুজ নদীর দেশ হোক, ঐক্য বড় প্রাণ, ভালোবাসায় গড়ি আমরা, উজ্জ্বল হোক তার সম্মান। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ এই দেশ আর আগের মতনই, এটি পরিণত হয়েছে স্মার্ট যুগে। যে স্মার্ট যুগ মানুষকে আলোকিত করার বদলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, আজ আমি দেশের আইন ব্যবস্থা এবং দেশের সংকট নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আজ উন্নতশীল দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় আমাদের দেশের সাধারণ মানুষ আজও কাঙ্ক্ষিত নিরাপত্তা ও নানান সংকটে জীবনযাপন করছে। গত কয়েক মাসে হাজারের উপরে খুন, নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন 4000+ নারী ও শিশু, কিন্তু এখনো পর্যন্ত আইনি কোনো সঠিক পদক্ষেপ দেখলাম না। এতগুলি খুন ধর্ষণ হওয়ার পরও দেখলাম না আমাদের দেশের আইন কোনো আসামিকে ফাঁসি দিতে। আর দিবে বা কি করে? এদেশের আইন বিক্রি হয়ে মোটা অঙ্কের টাকা এবং ক্ষমতাবান ব্যক্তিদের হাতে। আজ দেশের 8টি বিভাগের প্রতিটি অঞ্চলে অবৈধ অস্ত্র আর নেশার খাত তৈরি হয়েছে। সেই অঞ্চলের সাধারণ মানুষেরা সরকারের নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে নেতা ফেতাদের অত্যাচার আর নির্যাতন বড় হচ্ছে। মাননীয় স্পিকার, একটা দেশের আইন যদি চায় 1 মাসের মধ্যে অপরাধীদের নির্বংশ করে দিতে, এটাও সম্ভব যদি তারা সঠিক এবং ন্যায়ের সন্ধানে কাজ করে। কিন্তু এই সঠিক পথে চললে তাদের পকেটে অবৈধ টাকা ঢুকবে না। তাদের দরকার টাকা, তাদের দরকার সম্পত্তি আর বিলাসিতা। এই জন্য আমাদের দেশের আজ করুণ অবস্থা। মাননীয় স্পিকার, আজ দেশের মানুষ জ্বালানি সংকটে, কারখানার চাকা থেমে আছে, শ্রমিকের ঘরে হাহাকার, প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান হচ্ছে, ধীরে ধীরে দুর্বল হচ্ছে দেশের অর্থনীতি। আর আমরা যারা এই সমস্ত সমস্যা দূর করার লক্ষ্য নিয়ে কাজ করব, তারা আছে নিজেদের ক্ষমতা আর পদ পদবি নিয়ে ঝগড়াঝাটিতে। আর যতদিন এদেশের রাজনীতিবিদদের মধ্যে সততা ফিরে না আসবে আর হিংসা বিদ্বেষ দূর না হবে, ততদিন এদেশের সংকট ধীরে ধীরে আরো বেড়ে উঠবে। মাননীয় স্পিকার, তাই আমি সর্বশেষ নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সংকটের সময় অন্তত ঝগড়াঝাটি বাদ দিন, সত্যের পরিচয় দিন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ান এবং চলমান সমস্যাগুলো সমাধানের দিকে লক্ষ্য করুন। কারণ ক্ষমতার লড়াই পরে হবে, আগে বাঁচাতে হবে দেশ ও দেশের সাধারণ জনগণকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।